এই চোর পার্টি বালি পাথর কিচ্ছু বাকি রাখেনি, লুট করছে। এই লুটেরাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বিধানসভার ভিতরে বাইরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোরেদের রানী বলেছি। কেন বলেছি? এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সময়কালে প্রকৃতি মায়ের দেওয়া বালি, কয়লা, পাথর, অরণ্য সম্পদ সব লুট করে নিয়েছে তার ভাইপো এবং তার বাহিনী। মুখ্যমন্ত্রী জানেন না, ভাগ পেয়েছেন। এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পরে চাকরি লুট হয়ে গেছে। দোকান খুলে মেধাযুক্ত লোকেদেরকে বাদ দিয়ে হাজার হাজার চাকরি, 54,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি কে বেচে দিয়েছে? পার্থ চ্যাটার্জি কোন দলের মহাসচিব ছিল? পার্থর বন্ধু বান্ধবী অপা, তার বাড়ি থেকে এক রাত্রে 51 কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। আপনারা জানেন উত্তরবঙ্গে এজেন্টদের নিয়োগ করে উত্তরবঙ্গ থেকেও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ এই জেলাগুলি থেকেও ব্যাপক পরিমাণে চাকরি বেচা হয়েছে, যারা খাতাতে একটা লাইন পর্যন্ত লেখে নাই। আপনারা দেখলেন মেখলিগঞ্জের পরেশ চন্দ্র অধিকারী, তিনি তৃণমূলে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লক থেকে, আর তার মেয়েকে সাথে সাথে ভুয়া চাকরি নিয়োগ করে শিক্ষিকার চাকরি কিভাবে দেওয়া হলো। শুধু পরেশ অধিকারীর বাড়ির তালিকা বেরিয়েছে, বউ, ভাইপো, শালা, শালি, গোষ্ঠী, একটা পরিবারেরই 30 জন চাকরি পেয়েছে। আপনারা যারা মেধাযুক্ত লোকজন, যুবক যুবতীরা, তারা কর্মসংস্থানের সুযোগ পাননি। তার পরবর্তী সময়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী, যিনি উত্তরবঙ্গ অরণ্য সুন্দরী তরাই ডুয়ার্স সব ডিএফওদের কাছ থেকে মাসে 5 লাখ টাকা করে নিতেন। উত্তরবঙ্গের রেঞ্জার মাসে 1.5 কোটি টাকা করে ভাইপোকে পৌঁছে দেয়। তাকে ধরা পড়ল তিনি কিসে? চাল চুরি, গম চুরি, আটা চুরি, ধান চুরি, আপনাদের রেশন চুরি। কোথাও ভূভারতে হয় না। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে দেশের 82 কোটি লোককে বছরে 2 লক্ষ কোটি টাকা ভারত সরকারের গ্রহণ দিয়ে তিনি এই কাজ করেছেন। আমাদের বাংলাতে 6.5 কোটি মানুষ আপনারা প্রধানমন্ত্রীর দেওয়া অন্ন সুরক্ষা পান। দেখবেন অন্য রাজ্যে গম দেওয়া হয়, এখানে আটা দেওয়া হয়। তার কারণ হচ্ছে আটার যে মিলগুলো আছে তার সঙ্গে এদের 2 নম্বরই আঁতাত আছে। এফসিআইর ভালো গমগুলো খোলা বাজারে চলে যায়, আর ওই পচা আটাগুলো প্যাকেটে ঢুকিয়ে আপনাদের কাছে পাঠানো হয়। ভালো এফসিআইর চাল, মিলের চাল, সেই চাল চলে যায় খোলা বাজারে, 32-33 টাকা কেজিতে বিক্রি হয়। আর মোদিজি দেওয়া বিনা পয়সার ভালো চালগুলো বাইরে চলে যায়। কাঁকড় দেওয়া, পোকা দেওয়া চালগুলো রেশন দোকানে আপনাদের কাছে পাঠানো হয়। এ তো আমার অভিযোগ নয়। মাকিবুর রহমান ধরা পড়ার পরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার আঁতাত, এটা কেউ করে? এই নিকৃষ্ট কাজ, আনাজ, গম, আটা, চালে মানুষকে ঠকায়, এ কাজ কেউ করে না। উপরওয়ালা আছে, উপর থেকে একজন দেখছে। যারা এই কাজগুলো করেছে তাদের উপরওয়ালাই ধ্বংস করে দেবে। যেমন দেখলেন না গত বছর মা কালীকে গালাগালি, এবছর মহুয়া মৈত্র চিৎপটাং। দেখলেন না আপনারা? মা কালীকে গালি দেওয়ার ফল আজকে ঠিক একইভাবে যারা গরিব মানুষকে বঞ্চিত করছে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে।
আপনারা বলুন তো, মোদিজি আসার পরে 72 লক্ষ শৌচালয় দিয়েছিলেন পশ্চিমবঙ্গে, যাদের শৌচালয় বিহীন বাড়িতে। আপনারা চালসাল লোকেরা, নাগরাকাটার লোকেরা, প্রান্তিক মানুষরা কে কে পেয়েছেন শৌচালয়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছে 40 লক্ষ বাড়ির জন্য। আমার সংখ্যালঘু মুসলিমরা প্রচুর এসেছেন। আপনারা দল বেঁধে 21-এ ভোট দিয়েছিলেন তৃণমূলকে। আপনারা হাত তুলুন তো, কে কে বাড়ি পেয়েছেন আবাস যোজনায়? মারা হাত তুলুন তো। বাড়ি দেয়নি, 1,25,000-এর বাড়ি। 30,000 কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদী 9 বছরে। এর আগে কংগ্রেসের ডক্টর মনমোহন সিং এর সরকার 4,666 কোটি টাকা দিয়েছিলেন 10 বছরে। আপনারা পাননি মোদিজির বাড়ি। পিএম কিষাণ সম্মান নিধি আপনারা পাননি। বার্ধক্য ভাতা 1000 টাকা, এনএসএপি সামাজিক সহায়তা প্রকল্প 800 টাকা দেয় দেশের সরকার, 200 টাকা দেয় রাজ্যের সরকার। আপনাদের মধ্যে বয়স্করা, আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম भगवान बिरसा मुंडा मूर्तिर काछे, बुढ़ा भाता मिल रहा है? नहीं मिल रहा है। आपका उम्र कितना है? 80 होने वाला है, लेकिन अभी भी मुझे बूढ़ा भाता नहीं मिल रहा है। এই হালত 12.5 বছর পরে বলুন তো, হার ঘর নল সে জল। মোদিজি 8,000 কোটি টাকা দিয়েছে, হার ঘর নল সে জল। পাশে আসাম চলে যান, হেমন্ত বিশ্ব শর্মাজি বাড়ি বাড়ি নলে জল দিয়ে দিয়েছে। প্রত্যেক দিন পার বাড়ি 70 লিটার পরিশ্রুত পানীয় জল। কে কে বাড়ি বাড়ি জল পেয়েছেন? কোন কোন গ্রামে পাড়াতে নলে জল এসেছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সব খেয়ে ফেলেছে পিসিআর ভাইপো। পিসিআর ভাইপো সব শেষ করে দিয়েছে, বলার আর শেষ নাই। আপনারা উত্তরবঙ্গ আগেই আমাদের জিতিয়েছেন 19-এ। 21-এ আমরা দক্ষিণবঙ্গে পারিনি। আমি হারিয়েছি মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, পিসিকে 1956 ভোটে। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, আমি হারিয়ে দিয়েছি। কিন্তু আমরা মেজরিটি পাইনি, 148 পাইনি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। একটু সময় লাগছে। বিজেপির ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা আমরা মনে রাখবো, সে হলো 19 আর 21-এর বন্ধু। উত্তরবঙ্গের কথা আগে আমরা মনে রাখবো, কারণ আপনারা যা করে দেখিয়েছেন কলকাতা আর সাউথ বেঙ্গল করে দেখাতে পারেনি। তারা এখন আঙুল কামড়াচ্ছে।